একটা মেয়ের লাইফে সবথেকে বেশি সেনসিটিভ, ইমোশনাল আর ইম্পর্ট্যান্ট সময় হলো তার প্রেগনেন্সির সময়টা। এই সময় শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও ঘটে। তখন কখন যে কি হয় সেটা নিজেই বুঝে ওঠা যায় না। এই মুহূর্তে মন ভালো তো পর মুহূর্তে মন খারাপ, আর শারীরিক কষ্ট তো আছেই। এই সময় তার আপনজনদের উচিত তার মানসিকভাবে সাপোর্ট করা, প্লাস তার সমস্ত কাজকর্মে সাহায্য করা, এক কথায় তাকে সবসময় হাসি খুশি আনন্দের মধ্যে রাখা। আর এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি বলবো আমি খুবই ভাগ্যবতী, কারণ আমার এই অসুস্থতার সময়ে আমি আমার হাজবেন্ড, সেই সাথে আমার ছোট্ট মেয়েটারও কিন্তু সেবা যত্ন পাচ্ছি। তারা যথেষ্ট পরিমাণ আমাকে তাদের সাধ্যমতো চেষ্টা করছে আমাকে সংসারের কাজকর্মে সাহায্য করা, আমার সেবা যত্ন করা, টুকটাক এটা সেটা এগিয়ে দেওয়া, যখন যেটা খেতে চাচ্ছি সেটা নিয়ে আসা, মানে সব মিলে আর কি আলহামদুলিল্লাহ আমি আমার এই প্রেগনেন্সির সময়ে আমার স্বামী, আমার সন্তান দুজনারই সেবা পাচ্ছি। আমার মেয়েটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তোবা ও আমাকে আরও অনেক কাজে হেল্প করতে পারতো। তারপরেও আলহামদুলিল্লাহ ও যতটুকু পারছে ওর সাধ্যমতো আমাকে ভালোই হেল্প করছে টুকটাক। ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ আমি খেতে পারছি না, তাই আমার জন্য তো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আর আমার ফ্রিজের অবস্থা দেখে আমার নিজেরই মানে অনেক বেশি বিরক্ত লাগছে, কারণ আমি অন্য কিছু ঠিকঠাক গোছগাছ করে রাখি বা না রাখি, আমার ফ্রিজটা সবসময় গোছালো থাকে আর পরিষ্কার পরিপাটি থাকে, কখনো কিন্তু এমন নোংরাভাবে থাকে না। কারণ আমি মাছ থেকে শুরু করে মাংস সব কিছুই কিন্তু বক্সে রাখি। এখন যেহেতু অসুস্থ, পারছি না দেখে সামরিনের বাবা যতটুকু পারছে ও আর কি অতটুকুই করেছে। তো সুস্থ না হওয়া পর্যন্ত আমি তো ফ্রিজ ক্লিন করতে পারবো না। এখন যেভাবে যেমন আছে এটা দিয়েই আর কি চলতে হবে। আসলে অসুস্থ হলেই কিন্তু সুস্থতার গুরুত্বটা বোঝা যায়। তবে কিছু কিছু অসুস্থতা আছে যেটার অনুভূতিটা একটু অন্যরকম। বিশেষ করে এই সময় অসুস্থ হলেও মানে খুব বেশি একটা খারাপ লাগে না। কারণ এটা তো সাময়িক সময়ের জন্য। নির্দিষ্ট সময় পর আবার ঠিক হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হলো মা হওয়ার অনুভূতিটা সবসময় একটু অন্যরকম হয়ে থাকে। তো এদিকে তো সাবরিনের বাবা আমাকে মাছ কেটে দিতে হেল্প করছে। আঁশ ছাড়িয়ে তারপর হচ্ছে এই তো পেটে নাড়িভুড়িগুলো ফেলে নিয়েছে। আর এই তো আমার রান্নাঘরের অবস্থা। কিছু করার নাই, একটু তো অগোছালো হবেই, যেহেতু মহিলার কাজ পুরুষ দ্বারা হয় না। আমার গত ভিডিও দেখে সঞ্জিতা আপু আমার কাছে জানতে চেয়েছো যে আপু কি হয়েছে। আসলে এখন আমি কিছু বলতে চাচ্ছি না আপু। আমি হচ্ছে কিছুদিন গেলে যদি সমস্যাটা রিকভার করতে পারে আপু, দেন তখন আর কি হচ্ছে চাচ্ছি এটা সবার সাথে শেয়ার করতে। তার আগে আপু হচ্ছে শেয়ার করতে পারছি না, যেহেতু এটা মনে করো পাবলিক প্লেস, কমেন্ট করলে অবশ্য সেটা সবাই দেখবে, তাই আর কি আপু আমি তোমার কমেন্টের রিপ্লাইটা দিতে পারিনি। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর সবাইকে আমি আমার প্রবলেমের কথাটা শেয়ার করব। আসলে আমরা জীবনে চলার পথে কিন্তু প্রত্যেকটা কার্যক্ষেত্রে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই, যে অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। কিন্তু নতুন করে আর কি সেগুলার সম্মুখীন যখন হই তখন আমাদের একটু টেনশন হয় বা আমরা ঘাবড়ে যাই। দেখা যাচ্ছে সমস্যা কিছুই না, এটা সবার ক্ষেত্রেই হয়। এটা আগে থেকে জানা থাকে না দেখে আমরা হঠাৎ করে যখন এই কথাটা শুনি তখন আর কি ঘাবড়ে যাই। তো এরকমই কিছু একটা হবে। এদিকে এই তো আমার মাছটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু একদম লাফিয়ে লাফিয়ে পাগলের মতো ছুটোপাটা করে খেতে থাকে। ওর এই খাওয়াটা দেখতে অনেক বেশি ভালো লাগে।
অনেকদিন হয়ে গেল, প্রায় ৪-৫ মাসের বেশি হয়ে গেছে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ জীবিত আছে। এর আগে যেগুলা নিয়ে এসেছি সেগুলা তো বেশিদিন বাঁচেনি। তো এটা দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ অনেকদিনই টিকে থাকলো। তো ওই যে দেখুন কিভাবে পাগলের মতো ছুটে, ছুটে খাবারগুলা খাচ্ছে। তারপরে এই তো ডিপ চেম্বারটা পরিষ্কার করতে এখন পারবো না ঠিকই। কিন্তু নরমাল চেম্বারটা দেখে আর পরিষ্কার না করে থাকতে পারলাম না। কারণ আমার ফ্রিজ কখনোই এত বেশি নোংরা হয় না। আমি সবসময় পরিষ্কার ঝকঝকে তকতকে রাখি। তাই এবার তুলনামূলকভাবে একটু নোংরা হয়ে গেছে, যেহেতু রেগুলার পরিষ্কার করতে পারছি না। তাই ভাবলাম একটু উপর থেকে আমার পক্ষে এখন যতটুকু সম্ভব ততটুকু আরকি করি। আ আসলে চোখের দেখা বলে একটা কথা আছে। যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। আগে দেখতে ভালো হতে হবে জিনিসটা, তারপরে তার গুণ বিবেচনা করে দেখা যাবে। এখন হয় কি যে আগের মতো ঝটফট করে কোনো কাজ করতে পারি না। দেখা যাচ্ছে একটা কাজ করতে আমার অনেক বেশি সময় লাগে, রেস্ট নেওয়া লাগে, তারপর করা লাগে। সেজন্য সাহস করে এখন কোনো কাজ যে শুরু করব সেটাও অনেক সময় করা হয়ে ওঠে না। ব্লগের এই পর্যায়ে এসে কোথাও কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। কারণ আপনাদের একটা শেয়ার আমার ব্লগগুলা আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। আর সেই সাথে যদি খুব বেশি ভালো লাগে বা যারা আজকে ১ম আমার চ্যানেলে ভিজিট করছেন, তারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা অলরেডি যারা কাজগুলা করেছেন তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে বিকালবেলা আমি একদম ভোরে, ভোরে ১ মগ চা বানিয়ে নিয়েছি। চা খাবো। সেই সাথে নিয়ে নিয়েছি পাউরুটি। আসলে ১ মগ চা যে আমি একা খাবো এমনটা কিন্তু একদম ভাববেন না আপনারা। কারণ চা খাওয়ার পরিমাণটাও আগের থেকে অনেক বেশি কমিয়ে দিয়েছি। মাঝখানে তো খেতামই না। তো এখন আবার দেখছি একটু চায়ের ক্রেভিংটা আগের মতো হচ্ছে। তো যাই হোক আরকি এই ২-৩ দিনে একটু বেশি চা খাওয়া হচ্ছে। তো ১ মগ চা কিন্তু আমি একা খাইনি। আমি আর সামরিন দুজনা ভাগ করে খেয়েছি। এরপর কিছু জামাকাপড় পড়েছিল আজ ১ সপ্তাহ হবে। আমি আরকি ওইগুলা গোছাতেই পারছিলাম না। আজ ২ দিন শরীরটা আগের তুলনায় একটু বেটার লাগে। যার জন্য কাজকর্মগুলা টুকটাক করে একটু, একটু করতে পারি। ১ম দিকে যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন ভালোই ছিল। কিন্তু শেষের দিকে এসে কিন্তু আপনারা খুব খেয়াল করলে বুঝতে পারবেন আমি কথা বলতে পারছি না। কারণ হঠাৎ করেই শ্বাসকষ্ট আ হচ্ছে। যার জন্য ভয়েসটা দিতেও অনেক বেশি কষ্ট হচ্ছে। আসলে এখন কখন কোন সময় যে শরীরের কন্ডিশন কি হয় সেটা নিজেই জানি না। এখন ভালো তো ১ সেকেন্ড পরে আবার খারাপ হয়ে যায়। তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।